আপনাদের মনে আছে 3 ইডিয়ট নামে একটি সিনেমা ছিল, যেটিতে আমির খানের একটি চরিত্র ছিল যার নাম ছিল ফুনসুক ওয়াংড়ু র্যাঞ্চো। হ্যাঁ, ফুনসুক ওয়াংড়ু চরিত্রটি আসলে সোনাম ওয়াংচুকের চরিত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যিনি এখন লাদাখের এই র্যাঞ্চো 20 দিন ধরে অনশনে আছেন এবং তিনি থামছেন না যে তিনি আমৃত্যু লড়াই করবেন। তিনি গান্ধীকে তার আদর্শ বলে মনে করেন। কিন্তু মজার বিষয় হলো লাদাখের এই র্যাঞ্চো তার কণ্ঠস্বর লাদাখের সোনাম ওয়াংচুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাচ্ছেন। তার আগে চীন ক্রমাগত আমাদের জমি দখল করে চলেছে এবং পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আমাদের রাখালরা যেখানে যেতে পারে সেখানে যেতে পারছে না। চীনের কারণে সোনাম ওয়াংচুক তাকে ক্রমাগত লালন পালন করে চলেছে কণ্ঠস্বর ও আবেদন কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু কেন্দ্রীয় সরকার তা শুনছে না। আমাদের 21 জন সেনা শহীদ হয়ে গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে আজ চীন শব্দটি বের হয়নি। দেশের মানুষের সামনে তার অনেক দাবি নিয়ে গত 20-21 দিন ধরে তিনি নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন। তিনি বলছেন এখন রাখালরা লাদাখের একটি বড় অংশে যেতে পারছে না, কারণ চীন সে অংশ দখল করেছে। বড় প্রশ্ন হলো প্রধানমন্ত্রী কেন তার কথা শুনছে না? এখন তার অনশন 21তম দিনে প্রবেশ করেছে। তিনি আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কাছে আবেদন করছেন, প্রথমে আপনার যে আজ এখানে প্রায় 1 লাখ মানুষ অনশনে ছিলেন, কেউ 1 দিনের জন্য, কেউ 3 দিনের জন্য, কেউ 5 দিনের জন্য, এবং এই 20 দিনে প্রায় 6 জন মানুষ কার্গিলে অনশনে বসেছিলেন, যেখানে লাদাখের জনসংখ্যা 3 লাখ। তাহলে বুঝতেই পারছেন মানুষের কত কষ্ট। সংরক্ষণ ও গণতন্ত্রের এসব বিষয়ে কিন্তু এর এত অনুরোধ সত্ত্বেও সরকারের তরফ থেকে এখনো একটি শব্দ আসেনি। তাই আজ আমি এই বিষয়ে 2টি বার্তা পাঠাতে চাই। অন্যের কষ্ট জানলেও মনের মঙ্গল করলে গর্ববোধ করা উচিত নয়। বৈষ্ণব বলে যারা অন্যের দুঃখ বেদনা বোঝে, তারা যদি প্রকৃত দুঃখ বেদনা বোঝে লাদাখ, তাহলে তারা বৈষ্ণব, কিন্তু তাদের ভালো করো। একইভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রীরামের কথা মনে করিয়ে দিচ্ছেন।